ছাড়া কোনো তোমাদের রব নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা যারা জোরে ঝাপটে বসে আছেন, আপনারা যারা এখানে সেখানে দোকানে বসে আছেন, ভাই এটা হলো কোরআনের মজলিস, এটা হলো কোনো গানের প্যান্ডেল নাই, যেখানে বসলেই সব। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই এটা হলো ময়দানে না বসলে পাওয়া যায় না, কেননা মাইকের আওয়াজ তো বাড়ি বসেও শোনা যাচ্ছে। কি বাড়ি বসে শোনা যাচ্ছে? ওই বাড়ি বসে শুনে ফায়দা আসবে না, কেননা বাইদুস্ত বুজুর্গানে দিন ঝর্ণা যখন খাটানো হয়, ঝর্ণার নিচ বরাবর না দাঁড়াইলে কি ঝর্ণার পানি মাথায় লাগে? সাইডে দাঁড়ালে কি লাগে? লাগবে না। তো আল্লাহ তাআলার যে রহমত যখন কোরআনের মজলিসে পড়তে থাকে, এদিক সেদিক থাকলে তো পড়বে না, পড়বে তো মজলিসে। এই জন্য আপনার আমার জন্য মজলিসে বসা উপযুক্ত। আপনার মজলিসে এসে বসেন ভাই। এখন আসুন আমরা একদম সংক্ষিপ্তভাবে আলোচনার ভিতরে চলে গিয়েছি। তাহলে আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমি সেই মহান সত্তা যিনি ছাড়া তোমাদের কোনো রব নাই, যিনি ছাড়া তোমাদের কোনো আইনদাতা নাই, যিনি ছাড়া তোমাদের কোনো বিধানদাতা নাই, যিনি ছাড়া তোমাদের কোনো সৃষ্টিকর্তা নাই, যিনি ছাড়া তোমাদের কোনো রিজিকদাতা নাই, যিনি ছাড়া তোমাদের জীবন মরণ চলাফেরা যা কিছু করো না কেন, সেই মহান রব্বুল আলামিনই তোমাদের সত্য এক আল্লাহ। তিনি হলেন সেই মহান সত্তা, তিনি হলেন সেই মহান রব, যিনি ছাড়া আর কোনো রব প্রতিপালক নাই। এখন বাইদুস্ত বুজুর্গানে দিন আমি বলবো একটি কথা, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান আসলে রোজা রাখে, আর এই যে সোরা শেষ হাসরের শেষ 3টা আমল করে, এমন মানুষ মাথায় টুপি আছে, দাড়িও আছে, এমন মানুষ দরগায় যাইয়া গাছরে সেজদা করে, এমন মানুষ আছে না নাই? আছে না নাই? মাজারে যাইয়া গাছে ইট ঝুলায়, এমন মানুষ আছে না নাই? আছে। তার কারণ সে জানে না। কি জানে না? মালিক ইয়াউমিদ্দিন। নামাজে দাঁড়িয়ে বলেছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। তিনি জানে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব হলো আল্লাহ, প্রশংসা পাওয়ার জন্যই সেই রব আল্লাহ। আজকে আপনার আমার ভিতরে অধঃপতন, নামাজ আপনাকে আমাকে সৎ চরিত্রবান যোগ্যবান ব্যক্তি না বানানোর কারণ আমরা নামাজে যা পড়ি সেটা কিছুই জানি না। আবার এই সূরা হাসরের শেষ 3টা আয়াত আমল করি, কি বললাম এটা জানি না, কি বললাম এটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাহুম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এবং তোমাদের মাবুদ একমাত্র মাবুদ আল্লাহ, তিনি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ প্রভু রব কেউ নাই। তিনি এক, অদ্বিতীয়, কোনো শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সম্পর্কে বলার জন্য, তার পরিচয় সম্পর্কে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়ে দিলেন। এগো রাসূল বলুন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা সূরা জানেন কিনা? এই সূরা ইখলাস জানেন কিনা? আল্লাহ তাআলা বললেন উল হুয়াল্লাহু আহাদ। ওগো নবী, আপনি কাফেরদেরকে, মুশরিকদেরকে বলে দেন আল্লাহ উল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আর কোনো আল্লাহ নাই, আর কোনো বিধানদাতা নাই, আর কোনো প্রভু নাই, আর কোনো রব নাই। উল হুয়াল্লাহু আহাদ, তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই, তার কোনো নাতি নাতনি নাই, তার কোনো আত্মীয় স্বজন নাই, পরিবার পরিজন কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এক, আমার কোনো শরীক নাই, কিন্তু আমার একটা জিনিস রয়েছে, আমার পাহাড় পর্বত, আমার গাছগাছালি, আমার নদী নালা, আমার পৃথিবী কুল কায়নাত কোনো কিছু নাই, কিন্তু আমার একটা জিনিস রয়েছে, সেইটা হলো, আমার একটা জিনিস হলো আমার বান্দা। আমার কোনো কিছু নাই, একটা জিনিস হলো আমার, সেটা হলো আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বোঝানোর জন্য বলছি, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي
জাইলুন ফিল আরদি খলিফা। আমি কত কষ্ট, আমি মেহনত করে, আমি বুদ্ধি খাটায়া, ব্রেন করে, মহব্বত লাগায়া আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি যে বান্দাদেরকে সৃষ্টি করেছি, আমার বান্দা জন্মের আগে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়ার মতো কোনো কিছুই ছিল না। একটু আপনার আওয়াজ দিয়ে বলুন, আমরা জন্মের আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের কোনো পরিচয় ছিল? আমাদের কোনো চিহ্ন ছিল? আমাদের কিছুই ছিল না। বলেন, সেই অচিহ্ন একটা জিনিস থেকে, আমাদের কোনো অস্তিত্ববিহীন একটা জায়গা থেকে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে। তাহলে আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন, বান্দা যদি এত সুন্দর করে সৃষ্টি করতে পারে রব, তাহলে আপনার আমার থেকে ইবাদত পাওয়ার মালিক তিনি কে? ভাই দোস্ত বুজুর্গানে দিন, একটু চিন্তা করুন। আমি মাঝে মধ্যে, আপনারা দেখেন কিনা জানি না, আপনারা অবশ্যই দেখেন, রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, রাস্তা দিয়ে যখন আমি চলাফেরা করি, বিভিন্ন সময় দেখতে পাই সামনে একজন হেঁটে যায়, তার চক্ষু দুইটা আছে, পিছনে একজন তার কাঁধের উপরে হাত দিয়ে যায়, চোখ দিয়া ভালো করে তাকায়া দেখা যায় সামনের মানুষটার দুইটা চক্ষু রয়েছে, পিছনের মানুষটার দুইটা চক্ষু নাই, এমনকি মনিও পর্যন্ত নাই। সে যেখানে যায় তার পাশে পাশে যায়। একটু চিন্তা করে দেখুন বান্দা, আল্লাহ রব্বুল আলামিন তো আপনাকে আমাকে ওই রকম চক্ষু নাওয়ালা মানুষ হিসেবে সৃষ্টি করতে পারতেন। কত মানুষ আছে দুইটা হাত আছে, একটা হাত না আরেকটা হাত আছে। এইটা দেখে ভালো করে চিন্তা করুন, আর ভাবতে থাকুন যে আজকে যদি আমার ওই রকম দুইটা হাত না থাকতো, আল্লাহ তো আমার সৃষ্টি করতে পারতো। কিন্তু এইটা ভাবা বিষয়, আল্লাহ যদি তাকে চক্ষু নাওয়ালা মানুষ হিসেবে যদি সৃষ্টি করতে পারে, তাহলে আল্লাহ আমাকেও চক্ষু নাওয়ালা হিসাবে সৃষ্টি করতে পারত। আল্লাহ যদি তাকে হাত নাওয়ালা হিসাবে সৃষ্টি করতে পারে, তাহলে আমাকেও হাত নাওয়ালা হিসাবে সৃষ্টি করতে পারত। আল্লাহ যদি তাকে পা নাওয়ালা হিসাবে সৃষ্টি করতে পারে, তাহলে আল্লাহ আমাকেও পা নাওয়ালা হিসাবে সৃষ্টি করতে পারত। আল্লাহ যদি ওকে বোবা বানায় সৃষ্টি করতে পারে, তাহলে আল্লাহ আমাকেও বোবা মানুষ বানায় সৃষ্টি করতে পারে। আল্লাহর কাছে হাজার লাখ কোটি শুকরিয়া, আল্লাহর কাছে না চাইতে আপনাকে আমাকে কত সুন্দর করে রব্বে কারীম সৃষ্টি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর করে সৃষ্টি করার পরে, তাহলে যদি এত সুন্দর করে আপনাকে অবকাঠামো দিয়ে সুন্দর করে যদি সৃষ্টি করার পরেও যদি বান্দা থেকে আল্লাহ যদি ইবাদত না পায়, তাহলে বুঝতে হবে, জেনে নিতে হবে আমি একজন টাটকা মুনাফিক হয়ে গিয়েছি। কথা বলেন, কেননা কোন নিয়ামত আছে আপনি অস্বীকার করতে পারবেন? এই যে সামনে চোখনাগর বাজারে বিভিন্ন হাসপাতাল রয়েছে, অসুস্থ হওয়ার পরে আপনারা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখার সাথে সাথেই বলে আপনার অক্সিজেন ফেল হয়েছে, অক্সিজেন দিতে হবে। আধা ঘন্টা অক্সিজেন দেওয়ার পরে বলে আধা ঘন্টার অক্সিজেন বিল হয়েছে 400 টাকা, আধা ঘন্টার অক্সিজেন বিল হয়েছে 200 টাকা। বান্দা একটা বার ভাবুন, যদি আল্লাহ রব্বুল আলামিন বলে কাল কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হয়ে সিংহাসনে বসে যদি বলে বান্দা এইদিকে আয়, তোর কাছ থেকে কোনো কিছুর হিসাব আমি নেব না, একটা জিনিসের হিসাব এইখানে দাঁড়ায়া পড়ে দিয়ে তারপরে যাবি। আমি যে তোরে অক্সিজেন দিয়েছিলাম, এই অক্সিজেনের বিলটা পরিশোধ করে তারপরে তুই এইখান থেকে সরে যাবি। কোনো আল্লাহর বান্দা এবং বান্দি আছে অক্সিজেনের বিল পরিশোধ করে আল্লাহর সামনের থেকে সরে আসার শক্তি কারোর আছে? কোন বান্দার নাই। আল্লাহ যদি আপনার আমার উপরে রহমতের করুণা যদি বিছা না দেয়, আপনার আমার হিসাব যদি কঠিন করে নেয়, আমরা স্বপ্ন কি